হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিগত ক্লাস ট্যাগের উপরে নিয়েছিলাম। তা আমরা সেখানে দেখেছিলাম যে ট্যাগ কি, কত প্রকার কী কী। আজকে আমরা ট্যাগের বিস্তারিত আলোচনা করব। তা আমি এখানে কিছু ট্যাগের হিন্টস তুলে রেখেছি। এই হিন্টসগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করব। তা ফার্স্ট নাম্বার 1 দেখো, এখানে লেখা আছে HTML। আমরা বলেছিলাম যে ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা কন্টেনার ট্যাগ। এমটি ট্যাগের একটা অংশ থাকে, কন্টেনার ট্যাগের দুটি অংশ থাকে। বিগত ক্লাসে আমরা এই বিষয়টা সম্বন্ধে অনেকটাই বিস্তারিত পড়েছিলাম। তা আজ আর সে বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করব না। আমরা চলে যাই আমাদের নাম্বার 1 ট্যাগ HTML। এখানে দেখো লেখা আছে HTML, শুরু আছে এবং স্ল্যাশ দিয়ে HTML শেষ করা আছে। HTML এর ডকুমেন্ট বর্ণনা করে, অর্থাৎ আমরা যে তথ্যগুলো লিখব এই তথ্যগুলো আমাদের এই HTML এর মধ্যে থাকবে। এই জন্য HTML শুরুতে হবে এবং যত কথা লিখবো সবার শেষে আমার HTML লিখতে হবে। তো আমরা যখন প্র্যাকটিক্যাল অংশে যাব সেটা তখন ক্লিয়ার করব। তাহলে HTML কি? HTML ডকুমেন্ট বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। এরপর দেখা হচ্ছে হেড। হেড শুরু, হেড শেষ। হেড ব্যাকস্ল্যাশ দিয়ে হেড শেষ। হেডিং হচ্ছে প্রোগ্রামের হেডিং নির্দেশ করবে। এটা আমরা যখন একটা প্রোগ্রাম লিখব তখন সেই প্রোগ্রামের হেডিং অংশ নির্দেশ করবে। এবং হেডিংয়ের কাজটা হচ্ছে টাইটেলকে ধারণ করা, অর্থাৎ হেডিংয়ের ভেতরে টাইটেল থাকবে। অর্থাৎ হেডিং শেষ, তার ভেতরে ডট ডট চিহ্ন দিচ্ছি, এর ভেতরে কে থাকবে? এই টাইটেলটা। আবার টাইটেলের ভেতরে কে থাকবে? ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে। সেটা হচ্ছে আমি যে পেজ সম্বন্ধে লিখব, অর্থাৎ আমি একটা HTML পেজ তৈরি করছি, মনে করি এই পেজটা স্টুডেন্টের রেজাল্টের বিষয়ে লেখা আছে, তাহলে আমরা টাইটেল দেবো কি? রেজাল্ট। টাইটেল হবে রেজাল্ট। অর্থাৎ ওই পেজটার মধ্যে কোন টাইপের তথ্য আছে, টাইটেলটা তার একটা সংক্ষিপ্ত নাম হবে। টাইটেলে যা থাকবে ওই বিষয়ের তথ্য ওই পেজের ভেতরে থাকবে। অর্থাৎ টাইটেল দেখলেও অন্তত বোঝা যায় যে এই পেজের মধ্যে কোন ধরনের তথ্য থাকতে পারে। তাহলে ফার্স্ট বসবে HTML, তারপর হচ্ছে হেড। এটা কিন্তু আমাদের একটু সিরিয়াল, বিশেষ করে এই চারটা একদম সিরিয়ালে থাকে, এই জন্য চারটাকে ফার্স্ট তুলেছি। প্রথমে থাকে HTML, তারপরে হেড। হেডের ভেতরে হচ্ছে টাইটেল। তাহলে হেডের এই অংশটা থাকবে, এই ডট ডটের মধ্যে এই পুরোটা বসবে এখানে। টাইটেলের মধ্যে যা লিখবো সেটা হবে ওই পেজের সংক্ষিপ্ত বিবরণী, অর্থাৎ ওই বিষয় সম্বন্ধে পেজের বিস্তারিত বর্ণনা থাকবে। এই জন্য লেখা হয়েছে টাইটেল, ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে। এরপর দেখো বডি। বডি শুরু, বডি শেষ। বডি হচ্ছে একটা HTML পেজের মূল অংশ। অর্থাৎ আমরা যত কথাই পেজের ভিতরে লিখি কোনো কিছু দেখা যাবে না, কিন্তু বডির মধ্যে যা লিখব তাই দেখা যাবে। বডির মধ্যে আমি যদি একটা ডট চিহ্ন দিই, আউটপুটেও একটা ডট চিহ্নই দেখা যাবে। অর্থাৎ আমরা HTML পেজের মধ্যে শুধুমাত্র বডির মধ্যে যা লিখি সেটাই আমাদের আউটপুটে দেখা যায়। তাহলে বডি হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ভিজিটরদের জন্য যা যা লেখার দরকার সবই লিখব বডির মধ্যে। কেন? বডির অংশটাই ভিজিটররা সার্চ করে দেখতে পারবে। আচ্ছা, এরপর দেখো আছে বডি। তাহলে আমাদের এটা তো সিরিয়াল, তোমরা একটু মনে রেখো যে এই চারটা জিনিস সিরিয়াল হয়: HTML, হেড, টাইটেল, বডি। তার মধ্যে ফার্স্ট হবে HTML, তারপরে হেড। হেডের ভেতরে টাইটেল শুরু এবং শেষ হবে, তার নিচে এসে হেড শেষ হবে, তারপরে বডি শুরু, বডি শেষ হবে। তাহলে HTML, হেড, টাইটেল, বডি। ওকে, এরপর দেখো আমরা লিখছি on, হেডিং নির্দেশ করে। অর্থাৎ আমি একটা HTML ভাষা ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করব। তা ওয়েবসাইটের প্রথম যে পেজটা হবে সেই পেজটা কি হয়? সাধারণত যে বিষয়ের ওয়েবসাইট তার বড় বড় করে তার নামটা লেখা থাকে, অর্থাৎ হেডিং লেখা থাকে, খুব বড় করে লিখতে হয়। এই ট্যাগটা হচ্ছে এমন একটা ট্যাগ যে on দিলে লেখাটা সব থেকে বড় হয়। অর্থাৎ তুমি যদি এরকম লেখো on, মনে করে এখানে এ লিখছো, on শেষ করে দিছো, তাহলে আউটপুটে কত হবে? এটা এরকম বড় হয়ে যাবে। তুমি যদি এরকম লেখো H2,
H2, তো লেখাটা আর একটু ছোট হবে। এরকম সর্বোচ্চ 6টি লেখা যায়। এরকম কয়টা লেখা যায়? 6টা। অর্থাৎ তুমি যদি লেখো H6 এ লেখো, তো লেখাটা কত হবে? এরকম ছোট হয়ে যাবে। অর্থাৎ H1 দিলে সব থেকে বড় হবে, অবশ্যই এইটার থেকে বড় হবে, এইটার থেকে লেখাটা বড় হবে। তাহলে হেডিং দেওয়ার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করি। H1 থেকে এটা সর্বোচ্চ কত? H6, H1, H2, H3, H4, H5, H6। H1 দিলে আউটপুটের লেখাটা ভেতরে যা লেখা যাবে সেই লেখাটা কি হবে? সর্বোচ্চ বড় হবে। H2 দিলে আরেকটু ছোট, H3 আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট, H6 আরেকটু ছোট হবে। কিন্তু H7 দিলে আর কোনো কিছু কাজ করবে না। অর্থাৎ হেডিং ট্যাগ হয় H1 থেকে H6 পর্যন্ত। তাহলে H1 থেকে H6 পর্যন্ত। এরপরে হচ্ছে পি, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে লেখার জন্য এই পি ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন অনেকগুলো লাইন লিখি, মনে করে এরকম পি ব্যবহার করছি, আর এরকম লাইন লিখছি, এখানে থেকে একটা শুরু করছি, এখান থেকে একটা শুরু করছি, এখানে একটা শুরু করছি, এবং শেষে কি করছি? পি কে শেষ করে দিছি। তাহলে ভেতরে 3টা লাইন লিখছি, একটা লাইন এখান থেকে শুরু, একটা এখান থেকে শুরু, একটা এখানে। কিন্তু আউটপুট যখন করব তখন 3টা লাইন কি এইখান থেকে একই সিরিয়ালে প্যারাগ্রাফের মতো করেই একটা প্যারা হয়ে শেষ হবে। অর্থাৎ 3টা লাইন সিরিয়ালে হয়ে যাবে একেবারে। অর্থাৎ এই যে স্টাইলটা করা, আমি যেমন মনে হয় তেমন খুশি লিখি, কিন্তু আউটপুট পাবো কীভাবে? প্যারাগ্রাফ যেভাবে লেখা থাকে বইতে ঠিক সেরকম আমার আউটপুটটা সেরকম সাজানো থাকবে। তা এইটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ স্টাইলে লেখা। আর প্যারাগ্রাফ স্টাইলের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? এই পি ট্যাগ। এরপর দেখো হচ্ছে বোল্ড। বোল্ড কি? মোটা লেখার জন্য ব্যবহৃত হয়। তারপর দেখো আই, ইটালিক বাঁকা লেখার জন্য ব্যবহৃত হয়। ইউ, আন্ডারলাইন আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই 3টা ট্যাগ। বি, বি শেষ, আই শেষ, ইউ শেষ। অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আমি একবারে 3টা ট্যাগ দেখাচ্ছি। দেখো, আমি যদি একটা লেখাকে বড় করতে চাই, বিগ লিখলাম, বিশেষ। এটা বোল্ড মানে কি? মোটা। তাহলে ভেতরে লেখাটা আউটপুটে কি হবে? দেখো, এর ভিতর যত কথা লিখবো সবই এরকম আউটপুট হয়ে যাবে। আমি তো একটা ওয়ার্ড লিখছি, এজন্য একটা ওয়ার্ডই চেঞ্জ হবে। বিশেষ, এই ভেতরের লেখাটা কি হবে? বোল্ড হবে, এরকম মোটা হবে। বিগ। আবার যদি আমি আই ব্যবহার করি, স্মল লেখা মনে করো, আইকে শেষ করে দিলাম, তাহলে আই কি হবে? ইটালিক মানে বাঁকা হবে। তাহলে এরকম লেখাটা হবে, বাঁকা হয়ে যাবে লেখাটা। এরপর থেকে আন্ডারলাইন। যদি আমরা আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করি, সুইট, ইউ শেষ, আউটপুটে কি হবে? এর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। অর্থাৎ বি ট্যাগ হচ্ছে বোল্ড। কোনো লেখাকে আউটপুটে মোটা করার জন্য আমরা ব্যবহার করব। কোনো লেখাকে যদি আমাদের বাঁকা স্টাইল করার দরকার হয়, তাহলে আমরা ইটালিক ট্যাগ ব্যবহার করব আই। এবং কোনো লেখার নিচে যদি দাগ দেওয়ার দরকার হয়, আন্ডারলাইন করার দরকার হয়, তখন আমরা আন্ডারলাইন ইউ ট্যাগ ব্যবহার করব। দেখো, আমি একটা লাইনে যদি সবগুলো ট্যাগ ব্যবহার করতাম তাহলে কেমন হতো? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ভেতরে লিখছি মনে করো টিএইসি দা। তাহলে প্রথম যেটাকে লিখছি সেটাকে শেষে শেষ করতে হবে। দেখো, এটা লিখছিলাম কত? 1 নম্বরে, এটা লিখছিলাম 2 নম্বরে, এটা লিখছিলাম 3 নম্বরে। তো 3 নম্বরটা আগে শেষ করতে হবে, শেষেরগুলো আগে শেষ করতে হবে। নিয়ম, আগে ইউ শেষ হবে, তারপরে আই শেষ হবে, তারপরে বি শেষ হবে। দেখো, আগে শেষ হতে কোনটা? এটা 3 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর। ট্যাগের নিয়মই হচ্ছে
আমরা যদি একাধিক ট্যাগ একটা জায়গায় ব্যবহার করি তাহলে যেটা সবার আগে শুরু করছি সেটা সবার শেষে শেষ হবে। দেখো 1 নম্বরে বি সবার শেষে শেষ, 3 নম্বর শেষে ছিল, 3 নম্বর ফার্স্টে শেষ করছি, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউ। আচ্ছা, তাহলে 3টা ট্যাগ ব্যবহার করছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইনড, একবারে 3টা, এবং 3টাকে শেষ করে দিছি। তাহলে আউটপুটটা কেমন হবে দেখো, এটা যদি আউটপুট করা হয় তাহলে দি কি হবে, বোল্ড মোটা হবে, বোল্ড মোটা হবে, দাটা কি হবে মোটা, আয়ের জন্য কি বাঁকা, আর ইউর জন্য আন্ডারলাইন হবে। তাহলে মোটা, বাঁকা, আন্ডারলাইন 3টাই হয়ে গেল। কেন, আমি দার উপরে 3টা ট্যাগ ব্যবহার করছি, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এই জন্য দার উপরে 3টা ট্যাগেরই প্রতিফলন আসছে, মোটা হয়েছে বোল্ড, বাঁকা হয়েছে ইটালিক, আন্ডারলাইন আসছে ইউ ট্যাগ। এরপর দেখো আমাদের 10 নম্বর ট্যাগ। আমি 10 নম্বর ট্যাগটা এখানে হিন্টসটা তুলেই দিছি, আমি আবার একটু দেখাবো এটাকে, ভেতরে দেওয়ার জন্য একটু ভালো করে বোঝা যাচ্ছে না। দেখো এটা হচ্ছে সাব, এটার উচ্চারণ হয় সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখার নিচে যদি কোনো পূর্ণ সংখ্যা লেখার দরকার হয়, সাবস্ক্রিপ্ট, সাবে হবে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখার নিচে কোনো কিছু লেখার জন্য। যেমন মনে করো আমি লিখে দিচ্ছি, দেখো পি সাব টু, সাব শেষ, পি সাব টু, সাব শেষ। তাহলে টুর দুই পাশে সাব আছে, টু নিচে চলে আসবে, কার নিচে, তার আগে পি আছে, পির নিচে। দেখো আউটপুটে কি হয়েছে, পির নিচে টু চলে আসছে, অর্থাৎ পি সাব টু, যাকে নিচে আনবো তার দুই পাশে সাব হবে, যাকে নিচে আনবো তার দুই পাশে সাব হবে, এবং সাবের আগে যাকে যে ওয়ার্ডটা থাকবে, যে অক্ষরটা থাকবে তার নিচে চলে আসবে সেটা। যেমন এখানে আছে পি সাব টু, সাব শেষ করছে, যেন টু কি পির নিচে চলে আসছে, পি টু হয়ে গেছে। যদি আমরা এরকম লিখতাম এইচ সাব টু, সাব শেষ করে দিই, এইচ সাব টু, সাব শেষ করে দিছি, এরপর মনে করে লিখছি ও, তাহলে আউটপুট কি হবে, এইচ এর পরে টু, এই জন্য কত হবে এইচ টু, আর ও পানির সংকেত। আমরা যখন বিজ্ঞানের ভাষায় পানি লিখি, পানির সংকেত হচ্ছে এইচ টু ও, যার টু লিখতে হয় কোথায়, নিচে। তাহলে এইচ লিখছি, তারপরে সাব টু, সাব শেষ, টুর দুই পাশে সাব আছে, এই জন্য টু চলে আসছে নিচে। এখানে যদি আমি 5 লিখতাম তাহলে এখানে 5 চলে আসতো। এইচ সাব টু, সাব শেষ, অর্থাৎ এই সাবের আগে এইচ আছে, এই জন্য এইচ এর নিচে টুটা চলে আসবে। এরপরটা দেখো সুপ, এসইউপি, সুপার স্ক্রিপ্ট, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এটা সুপার স্ক্রিপ্ট, উপরে লেখার জন্য ব্যবহার হয়। কোথায় লেখার জন্য, উপরে লেখার জন্য, অর্থাৎ যার দুই পাশে সুপ থাকবে, সুপার স্ক্রিপ্ট থাকবে, সে উপরে চলে যাবে। কার উপরে যাবে, ওই সুপ, এসইউপি এর আগে যে ছিল, এসইউপি এর আগে এ আছে, তাহলে এর পরে সুপ, সুপার স্ক্রিপ্ট 3, সুপার স্ক্রিপ্ট শেষ, 3 কোথায়, এই এর উপরে চলে আসবে। দেখো আউটপুটে কত, এর উপরে 3। যদি আমরা এটা লিখতাম এ প্লাস এডি এস ইউ পি, এরপরে 4, এস ইউ পি শেষ, তাহলে আউটপুট কত হবে, এই যে এর উপরে 4 উপরে। তাহলে এই এস ইউ বি এবং এস ইউ পি, সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট, এই দুটো ট্যাগ আমরা ব্যবহার করব নিচে এবং উপরে কোনো পূর্ণ সংখ্যা লেখার জন্য। যেমন এখানে 2 একটা পূর্ণ সংখ্যা, এখানে 3 একটা পূর্ণ সংখ্যা, এখানে 4 একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে উপরে এবং নিচে লেখার জন্য আমরা ব্যবহার করব, নিচে লেখার জন্য সাব, উপরে লেখার জন্য সুপ বা সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। এরপরে দেখো, এরপরে আছে আমাদের এলআই, লিস্ট, তালিকা বর্ণনা করবে, অর্থাৎ কতগুলো আছে তার একটা লিস্ট প্রদান করবে। সেই লিস্ট যদি অনেকগুলো আমাদের লাইন লিস্ট আকারে প্রকাশ করতে হয়, 1 2 3 4, রোমান সংখ্যার 1 2 3 4, লাইনের আগে এবিসিডি, লাইনের আগে স্টার দেওয়া, লাইনের আগে গোল চিহ্ন দেওয়া, 10টা লাইন 10টা গোল চিহ্ন আছে প্রত্যেক লাইনের আগে, অর্থাৎ
সিরিয়ালে কোনো লাইন প্রকাশ করতে গেলে তার আগে যদি আমি কোনো কিছু প্রকাশ করতে চাই, সেটা 1 2 3 4 হতে পারে, ABCD হতে পারে, রোমান সংখ্যার 1 2 3 4 হতে পারে। তার আগে স্টার দেওয়ার চিহ্ন থাকবে সবগুলো লাইনের শুরুতে, সবগুলো লাইনের শুরুতে গোল চিহ্ন থাকবে, সবগুলো লাইনের শুরুতে বর্গাকার চিহ্ন থাকবে। এই টাইপের যদি কোনো লিস্ট প্রকাশ করতে হয় তখন এলআই ট্যাগ ব্যবহার করতে হয়, তখন এলআই ট্যাগ ব্যবহার করতে হয়। অর্থাৎ একাধিক লাইন যখন আমাদের লেখার দরকার হয় লিস্ট আকারে, তখনই আমরা এলআই ট্যাগ ব্যবহার করব। দুই পাশে এলআই থাকবে, মাঝে সেই ওয়ার্ডটা থাকবে বা সেই লাইনটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে 12 নম্বর। 13 নম্বর দেখো, 13 নম্বরটা হচ্ছে আমাদের ওয়েল অর্ডার লিস্ট। ওয়েল অর্ডার লিস্ট অর্থাৎ অর্ডার লিস্ট বলতে কিভাবে বোঝায়, যেমন ABCD এরকম, এখানে মনে করেন একটা লাইন থাকবে। এই টাইপের যদি সিরিয়ালে লেখার দরকার হয় কখনো ABCD, আমার হতে পারে এটা 1 2 3 4 এরকম লেখার দরকার হয়, এখানে লাইন থাকবে। আমার রোমান সংখ্যা হতে পারে 1 2 3 4 এরকম লাইন থাকবে এখানে। তো এরকম যদি আমাদের সিরিয়াল মেনটেন হয়, আমি বুঝতে পারছি যে 1 থেকে 4 আছে মানে কত, 4টা লাইন আছে, আমি দেখেই বুঝতে পারবো 4টা লাইন। এখানেও 1 থেকে 4টা লাইন, আমি দেখেই বুঝতে পারবো 4টা লাইন। এখানেও A থেকে D পর্যন্ত কটা, 4টা লাইন আছে, তো আমি একবার দেখেই বুঝতে পারবো যে এখানে এই কয়টা লাইন আছে। এখানে যদি 10 পর্যন্ত লিখতাম তাহলে কত, 10টা লাইনই হতো। ঠিক এরকম স্টাইলে যদি কোনো লাইনের আগে এরকম সিরিয়াল মেনটেন করার দরকার হয়, যেটা বোঝা যাবে যে এই কয়টা লাইন এখানে আছে একবার তাকালেই এই স্টাইলে, তখন তাকে বলা হয় কি, অর্ডার লিস্ট। আর যদি এরকম লেখার দরকার হয়, আগে মনে করে এরকম স্টার থাকবে, এখানে লাইন থাকবে এরকম, কিংবা আগে এরকম গোল চিহ্ন দেওয়া থাকবে, এখানে এরকম লাইন থাকবে। ঠিক এই স্টাইলে লেখার জন্য আমরা কি বের করতাম, আনঅর্ডার লিস্ট, ইউ। অর্থাৎ এইটুকের জন্য ব্যবহার করবো কত, আনঅর্ডার লিস্ট, UL এই স্টাইলে। আর এই লাইন এটার জন্য কি, অর্ডার লিস্ট, OL। তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই টাইপের কোনো লাইন, একাধিক লাইন লেখার জন্য আমরা অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এই দুইটা ট্যাগ ব্যবহার করব। তা অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এরকম স্টাইলে লেখার জন্য অর্ডার লিস্ট, এরকম স্টাইলে লেখার জন্য আনঅর্ডার লিস্ট। মনে করো 15টা লাইন আছে, তা 15টা লাইন যদি এরকম স্টার দেওয়া থাকে, আমি কিন্তু এক নজর দেখেই বলতে পারবো না এখানে 15টা লাইন আছে, কারণ আমাকে তখন গুনে দেখতে হবে। কিন্তু লাইনের আগে স্টার চিহ্ন দেওয়া আছে, লাইনের আগে এরকম গোল চিহ্ন দেওয়া আছে, যে স্টাইল আমি করতে চাই, কিন্তু এক নজর দেখে কিন্তু বলা যাবে না, এই জন্য এর নাম আনঅর্ডার লিস্ট। কিন্তু আমি যদি এখানে 1 থেকে 15 থাকে, একবার নজর দিলেই আমি বুঝতে পারবো এখানে 15টা লাইন আছে। এই স্টাইলকে বলা হয় অর্ডার লিস্ট, এই স্টাইলকে আনঅর্ডার লিস্ট। এবং এই লিস্ট করার জন্য, একাধিক লাইনে লিস্ট করার জন্য এলআই ব্যবহার করবো। তার মানে প্রত্যেক লাইনের আগে এবং শেষে এলআই অংশটা থাকবে, প্রত্যেক লাইনের আগে এবং শেষে এলআই অংশটা থাকবে। আমরা একটা উদাহরণ দিয়েই দিই। মনে করে আমরা 13 ব্যবহার করব অর্ডার লিস্ট। তাহলে এরকম লিখতে হবে, ওয়েল টাইপ মনে করে লিখলাম এখানে 1, শেষ করলাম। এখন এই ওয়েল টাইপ কেন, বা ওয়েল স্টাইলও লেখা যায়, ওয়েল স্টাইল বা ওয়েল টাইপ দুইটাই লেখা যায়। তাহলে ওয়েল টাইপ সমান 1 দেওয়ার অর্থ হচ্ছে যতগুলো লাইন লিখবো সবগুলো লাইন সিরিয়াল হবে, 1 2 3 4 5 6 7 এরকম। যদি আমি লিখতাম এখানে A, তাহলে যতগুলো লাইন লিখবো সবগুলো লাইনের শুরুতে এরকম হবে ABCDEF। যদি আমি লিখতাম এখানে রোমান সংখ্যার 1, তাহলে সবগুলো লাইন হতো 1 2 3 4 রোমান সংখ্যায় হতো। যদি আমি লিখতাম এখানে 5, সবগুলো লাইন হতো 5 থেকে শুরু, 5 6 7 8 9 10 এরকম হতো। তাহলে আমরা এখানে মনে করে এখানে লিখছি কত, 1 লিখলাম। তাহলে মনে করো আমি 4টা লাইন লিখবো, তো 4টা লাইনে কি লিস্ট আকারে প্রকাশ করবো, তাহলে প্রত্যেকটা লাইনে এলআই দিতে হবে। এলআই শুরু, এখানে মনে করে লিখবো স্মল, এলআই শেষ। এরপরের লাইনে মনে করো আবার লিস্ট বিগ শেষ, এলআই
রিভার, এলাই শেষ হবে। হ্যাঁ দেখো, অর্ডার লিস্ট শুরু করেছিলাম, অর্ডার লিস্টকে শেষ করতে হবে ওয়েল, ব্যাকস্ল্যাশ ওয়েল। এই যে অর্ডার লিস্ট শুরু করছি, অর্ডার লিস্ট শেষ করছি, ভেতরে 3টা লাইন লিখছি, প্রত্যেকটা লাইন লিস্ট আকারে হবে। কোন স্টাইলে হবে? ওয়েল টাইপ 1। আউটপুট যদি করি দেখো কেমন হবে, 3টা লাইন লিখছি, 1 2 3, প্রথমে দিচ্ছে অন, এই জন্য শুরু হবে কি অন থেকে। তাহলে অনে আছে কত? স্মল, স্মল। 2 আছে কত? বিগ। 3 আছে কত? রিভার। দেখো 1 2 3 এই স্টাইলে হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি অনেকগুলো লাইন কোনো পেজে লিখি এবং সেই লাইনের আগে যদি 1 2 3 4 এরকম সিরিয়াল মেইনটেনের দরকার হয়, তখন আমরা এই ওয়েল টাইপ সমান সমান অন লিখলে এরকম হয়ে যাবে। এবং যতগুলো লাইন লিখবো ততগুলো লাইনের আগে কি এলআই এলআই দিতে হবে, কারণ এটা লিস্ট আকারে উপস্থাপন হবে। এখন যদি মনে করো আমি এখানে 1 না ব্যবহার করে 5 করতাম 3টা লাইনে, তাহলে শুরু হতো কি দিয়ে? 5 থেকে। এটা 5, এটা 6, এটা 7। যদি আমি লিখতাম মনে করি এখানে এ দিয়ে, তাহলে এটা হতো কত? এ, এটা বি, এটা সি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি অর্ডার লিস্ট তোমরা কম বেশি বুঝতে পেরেছো। আর একটু ট্রাই করলে ভিডিওটা আর একটু যদি বুঝতে সমস্যা হয়, একবার রিপিট করলে আমি আশা করি 100% তোমরা এটা বুঝতে পারবা। অর্থাৎ অর্ডার লিস্ট এই টাইপের কোনো কিছু লেখার জন্য আমরা অর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করি, এবং সেখানে ওয়েল টাইপ সমান সমান এ শুরু করতে হবে এভাবে, ওয়েল টাইপ সমান সমান এ, বা ওয়েল স্টাইলও দেওয়া যায়, স্টাইল সমান সমান এ, এবং এই সমান চিহ্নর পরে যেটা থাকবে সেটা ইনভার্টেড কমা হয়। তোমরা একটু মনে রাখবা কথাটা, একটু মনে রাখবা যে এইচটিএমএল হচ্ছে এমন একটা জিনিস যেটা সমান চিহ্ন যেখানেই ব্যবহার হবে তার পরে যে অংশটা থাকবে সেটা ইনভার্টেড কমা আটকানো থাকবে। আমার নেক্সট আমি আরও অনেকগুলো উদাহরণ এরকম দেখাবো যেখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করব এবং সঙ্গে সঙ্গে তারপরে ইনভার্টেড কমা থাকবে। তাহলে এখানে একটা সমান চিহ্ন সঙ্গে কি ছিল? ইনভার্টেড কমা আছে। তাহলে 3টা লাইন লিখছি, 1টা 2টা 3টা লাইনে কি আছে? এলআই ব্যবহার করছি, এবং 3টা লাইনই যদি 10টা লাইন হতো 10টা লাইন এরকম সিরিয়াল হয়ে যেত, শুধু এ লেখার জন্য এ বি সি ডি ই এফ জি এইচ আই এভাবে হয়ে যেত। ওকে, এখন 14 নম্বরটা দেখো, যদি আমরা ইউএল ব্যবহার করতাম একই সিস্টেম, শুধু এখানে হতো ইউএল টাইপ। তো ইউএল টাইপ তো এরকম হবে না, ইউএল টাইপে উল্লেখ করে দিতে হবে। মনে করো আমি লিখলাম এখানে স্টার, এসটি এআর, ইনভার্টেড কমা শেষ, অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। কি লিখছি? ইউএল টাইপ সমান কি স্টার। তাহলে এখানে কথা হবে শেষও করতে হবে ইউএলকে, ইউএল শেষ, ইউএল শুরু, ইউএল শেষ। কয়টা লাইন লিখছি? 3টা লাইন, এখানে স্টার। তাহলে ঠিক আউটপুটে দেখো স্মল বিগ রিভার 3টা লাইন আছে, 3টা লাইনের আগে কি হবে? এরকম স্টার চিহ্ন চলে আসবে। 3টা লাইনের আগে স্টার চিহ্ন চলে আসবে। কেন? আমি আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ স্টার ব্যবহার করছি, সেখানে সিরিয়াল মেনটেন ওরকম হবে না, এ বি সি ডি 1 2 3 ওরকম হবে না, কিন্তু স্টার চিহ্ন থাকবে সবার আগে। যদি আমি এখানে ব্যবহার করতাম সার্কেল, তাহলে সবার আগে এরকম বৃত্ত চলে আসতো। যদি আমি এখানে ব্যবহার করতাম স্কোয়ার, তাহলে সবার আগে এরকম থাকতো, বর্গ চিহ্ন থাকতো, বর্গ চিহ্নটা সুন্দর হবে। বর্গ চিহ্ন আসতো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি ইউএল এবং ওয়েল যে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি যে ইউএল ব্যবহার করলে ইউএল টাইপ সমান সমান যেটা স্কোয়ারই হোক, সার্কেলই হোক, স্টারই হোক, যা করবো সেরকম হবে। আর যদি অর্ডার লিস্ট ব্যবহার করি তাহলে এখানে হবে ওয়েল, এখানেও হবে কি ওয়েল। ওয়েল টাইপ সমান সমান কী হবে? তখন হবে এ, রোমান সংখ্যার 1 1 2 3 4, যে কোনো একটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা শিখলাম 1 থেকে 14টা ট্যাগ, আমরা এরকম 30টা ট্যাগ শিখবো। আমি আমার বোর্ডে এটা ধরছে না, এই জন্য এটাকে রিমুভ করে দিয়ে নেক্সট অংশ আবার আমি উপস্থাপন করবো তোমাদের সামনে। তা আশা করি তোমরা 1 থেকে 14টা ট্যাগ খুব ভালো করে আস্তে আস্তে মুখস্থ করবা, যেন
আমরা যখন সৃজনশীল অংশ বা প্র্যাকটিক্যাল অংশ দেখব সেখানে তোমাদের কোথাও কোনো সমস্যা না থাকে। আমি আবারও বলছি, ট্যাগ অংশ যে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবা, মুখস্থ করতে পারবা, আয়ত্ত করতে পারবা, সেই HTML এর তত বেশি ভালো বুঝতে পারবা। HTML অংশটা খুবই সোজা পার্ট, আবারও বলছি খুবই একটা সোজা পার্ট, কিন্তু ডিপেন্ড করবে এই ট্যাগের উপরে। ট্যাগ কীভাবে হচ্ছে তার ইউজটা আমাদের শুধু জানতে হবে, বাকি কাজটা অলরেডি হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ফেসবুক পেজও লগ ইন করতে পারো, সেখানেও তোমাদের স্কুল লিখে সার্চ করলে আমার যে কোনো ক্লাস তোমরা পেতে পারো। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। নেক্সট অংশে আমরা আরও গুরুত্বপূর্ণ ট্যাগ অংশ আলোচনা করব, আশা করি সেই অংশের সাথেই থাকবে।